পি রব্বি জাল্লাল্লাহ মা পি কালপি গায়রাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা পি কালপি গায়রাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি আসসালামু আলাইকুম মুবারক মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, সবাইকে রমজান মোবারক এবং রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই ভিডিও। তো কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আর আজকে কিন্তু জার্মানিতে আমাদের প্রথম রোজা। তো সবাই দোয়া করবেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন এবং বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। তো এই মাগফিরাত নাজাত তো রহমতের মাস, আমরা যেন সবাই বেশি বেশি ইবাদত করতে পারি, সবার জন্য আবারও অনেক অনেক দোয়া রইল। তো এই যে দেখেন, আপনাদের সাথে কথা বলছি আর আমার মেয়ে কিন্তু মাশাআল্লাহ, প্রথমেই একটু আপনাদের সাথে গজল শেয়ার করলাম আর কি আমার মেয়ের। তো হচ্ছে আমি যখনই ভয়েস দিতে আসি ও কিন্তু দিতে চায়, এজন্য আর কি যাক ও ইচ্ছা করি, তো এজন্য একটু রেখে দিই আর স্মৃতি হিসেবে আমার ভিডিওতে। তো দেখা যায় অনেক সময় মোবাইল চুরি হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, এ কারণে কিন্তু অনেক কিছুই ডিলিট হয়ে যায়, রাখতে পারি না। এজন্য এখানে একটু একটু রেখে দিচ্ছি, যাতে করে ও বড় হলে আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখেন নিজে নিজে দেখবে, শুনবে। তো যাই হোক, এই যে দেখেন রোজার বাজার, তো আর কি বলবো, রোজার বাজার আর সবসময়ের বাজার তেমন বেশি তফাৎ বলে মনে করি না। শুধু আমার মনে হয় রোজার মধ্যে একটু ভেষণ আর হচ্ছে একটু খেজুরটা এই পরিমাণে বেশি লাগে, আর সব কিছু তো একই রকম আমার মনে হয়। তো যাই হোক, এই যে দেখেন আপনাদের সাথে কথা বলছি আর এখান দিয়ে কিন্তু মাছ কিনে এখানে কেটে আর কি দেয়। তো এখানে আর এটা কোন ইয়েতে আসছি আপনাদের সাথে পরবর্তীতে একটি ভিডিও নিয়ে। তো এই যে দেখেন এখান থেকে আর কি টুকিটাকি কেনাকাটা করছিলাম, তারপর বাজারগুলো করে নিয়েছিলাম। তো দেখা যায় কি সব সময় ভিডিও করতেও ভালো লাগে না, এর আগের দিনও বাজার করেছিলাম কিছু, সব সময় আর কি ভিডিও করতে ভালো লাগে না, এই জন্য আর ওইগুলো শেয়ার করিনি। ওই দিন হচ্ছে সিম নিয়েছিলাম, তারপর লতি, তারপর হচ্ছে জালি কুমড়া, চাল ডাল, মাছ অনেক রকমের, তারপর আরও কিছু নিয়েছিলাম মশলাপাতি, তারপর নিয়েছিলাম মুড়ি, টোস্ট বিস্কিট। তো এইভাবে করে অনেক কিছুই বাজার করা হয়েছিল। তো আমি আজকে আপনাদের সাথে টিপস আকারে কিছু ভিডিও লাস্টে রেখেছি, শেয়ার করব। আর আমি হচ্ছে 3 দিনের ভিডিও একদিনেই দিয়ে দিচ্ছি। একটু ভিডিওটা বড় হয়ে গিয়েছে, কষ্ট করে আপনারা দেখে নেবেন। আর ভিডিও দেখতে দেখতে যদি কোনো অংশে ভালো লেগে যায় তাহলে আপনারা একটি লাইক দিয়ে দিতে পারেন। আর যারা যদি বেশি ভালো লেগে যায় তাহলে এই পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন সাবস্ক্রাইব করে, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। যদি আর বেল বাটনটি অন করাটা দেখা যায় অনেকেই আর কি বুঝেন না। আর যখন আমার চ্যানেল ছিল না তখনও কিন্তু আমি জানতাম না যে একটি লাইক যে কত উপকারে আসে একটি চ্যানেলের জন্য। তো আপনারা একটা লাইক দিলে আরও 10 জনের কাছে কিন্তু শেয়ার আকারে চলে যায় আমার ভিডিওটি। তো এই জন্য আর কি একটি লাইক দিয়ে দিতে পারেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিলে দেখা যায় আমি যখনই ভিডিও আর কি আপলোড করি আপনাদের সাথে কিন্তু সাথে সাথেই আপনাদের মোবাইলে নোটিফিকেশন আকারে চলে যাবে। আপনারা সময় সুযোগ বুঝে ভিডিওটি দেখে নিতে পারবেন। তো দেখেন আমার একটাই সমস্যা, সেটা হলো মেয়ে বারবারই রুমে চলে আসে আর কথা বলতে গেলে শুধু আটকে যাচ্ছি। তো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই যে চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু অনেক কিছুই পাওয়া যায়, একটি দোকানের মধ্যে অনেক কিছুই পাওয়া যায়। তো আমার মেয়ে কিন্তু বাংলাদেশের
পটেটো চিপসটা খুবই পছন্দ করেছে বাংলাদেশে যাওয়ার পর। এখানে এসেও কিন্তু ও এই চিপসটাই নেয় সব সময়, আর ডাল ভাজাটা। আর রমজান তো আর শুধু ভালো ভালো খাবার খাওয়ার জন্যই না, রমজান হচ্ছে আমরা সবাই জানি কম বেশি 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 ইবাদত করার মাস। তো সবাই একটু কাজগুলো গুছিয়ে নিয়ে সকাল সকাল তারপর কিন্তু আমরা নামাজ পড়তে পারি, কোরআন তেলাওয়াত। তো এরকম চেষ্টা করবেন সবাই। আর আমি হচ্ছে এই যে বাজারগুলো নিয়ে আসছিলাম সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি। এখানে এই যে বললাম না আগের ভিডিও পরে চলে আসছে আর পরের ভিডিও আগে। তো এখানে হলো এই যে ট্যাং নিয়ে নিয়েছিলাম, আর এই ভিডিওটা কিন্তু আমি আগে আর কি যেগুলো আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে ট্যাং আমি ঝাড়ে ভরে নিয়েছি ফেলেছি। আর এই যে এখানে ছোলা বুট নিয়ে আসছিলাম, তারপর গাজর, টমেটো, অরেঞ্জ, তারপর ইসবগুলি ভুসি, তারপর এখানে ছিল ভেষন, তারপর রোল বানানোর জন্য শীট নিয়ে আসছিলাম। আর এই রেডিমেড শীটগুলো নিয়ে আসলে দেখা যায় স্প্রিং রোলগুলো বানাতে খুবই সহজ হয়ে যায়। আর এখানে কাঁচামরিচ নিয়ে আসছিলাম, টমেটো, এগুলো সব দেখিয়ে দিলাম। তো এগুলো ছিল একদিনের বাজার। তারপর ছিল আর কিছু মাছ, তো এগুলো আর ভিডিও করা হয়নি। আর এই যে মাঝখান দিয়ে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, বাকি বাজারগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে এখানে হচ্ছে আমি গরুর মাংসগুলো রান্না করে নিচ্ছি, এখানে ছোট মাছ। তো মাঝখান দিয়ে একটু ভিডিও আপনাদের সাথে আবার শেয়ার করলাম রান্নার। তো রান্না তো আর পুরো দেখাইনি। তো এই ছোট মাছগুলো ওর বাবা আর আমি খুবই পছন্দ করি, কিন্তু আমার ছেলেরা তো খায়ই না। তো এই যে এখানে ছিল পরের দিনে আবার বাজার। তো এখানে ইলিশ মাছ, রুই মাছ কাটিয়ে নিয়ে আসছিলাম, কেটে দেয় আর কি দোকান থেকে। তারপরে যে উমাইজার জন্য পটেটো চিপস, ডাল ভাজা, তারপর নিয়ে আসছিলাম মসুরের ডাল, পেঁয়াজু বানানোর জন্য, আর চেরি, টমেটো, সিম, তারপর হচ্ছে বিট লবণ, খেজুর। তো এই ধরনের বাজারগুলোই ছিল। তো আমি কিন্তু এই বাজারগুলো গুছিয়ে রেখে আবার চলে গিয়েছিলাম কিছু বাজার করার জন্য ওর বাবাকে নিয়ে। তো এই যে দেখেন এখানে টোস্ট বিস্কিট ছিল। আর এইভাবে মাছগুলো কেটে দিলে কিন্তু আলাদা আলাদা করে আর বক্সে করে রাখতে হয় না। দেখা যায় আমার ফ্রিজে তেমন বরফ হয় না, এভাবে ঝরঝরেই থাকে। এই জন্য আর কি এরকম করে আমি পলি করেই রেখে দিই। তারপর আমার যখন যতটুকু প্রয়োজন আমি সেই অনুযায়ী নিয়ে মাছগুলো রান্না করে নিই। আর এই যে এখানে ইলিশ মাছগুলো এরকম করেই রেখে দিয়েছিলাম। আর একটা ইলিশ মাছ এখান থেকে আমি নিয়ে টমেটো, আলু দিয়ে একটু ঝোল করেছিলাম। আর এই ছোট চেরি টমেটোগুলো আমার উমাইজা অনেক পছন্দ করে, মাশাআল্লাহ। তারপর এই যে এখানে আমি কিচেন রুমটা একদম ডিপ ক্লিন করে নিয়েছি। অফ ক্যামেরায় দেখা যায় ক্যামেরা অন করে কাজ করতে গেলে অনেক দেরি হয়ে যায়। যারা ভিডিও করেন তারা তো জানেনই, আমার আপুরা তো জানেন। আর আমার আপুরা কিন্তু অনেক মজার মজার খাবার ফ্রোজেন করেছে, আমি কিন্তু দেখেছি, আমার কাছে খুবই ভালো লাগে এগুলো দেখতে। আর এই যে এখানে রান্নাবান্না শেষ করে সব কিছু ধোয়া মোছা করে ক্লিন করে এখানে রেখেছি। আর এই যে পাঁচটা দেখিয়ে দিলাম। তারপর এই যে শুকনো বাজারগুলো, তো সেগুলো আর কি আগে থেকে যদি আমরা ভরে নিই বয়ামের মধ্যে, তাহলে কিন্তু হাতের কাছে একসাথে রেখে দিলে সব কিছু এক জায়গাতেই পাওয়া যায়। তো এভাবে করে আমার যে নতুন গৃহিণীরা যারা আমরা আছি, যেমন আমার অনেক আপুরাই কিন্তু আমার ভিডিও দেখেন, যেমন ওরা কিছু আইডিয়া পেতে পারে, এজন্য আর কি এই ভিডিওগুলো শেয়ার করা। তো আমরা যদি রোজার আগেই 1-2 দিন আগেই এই কাজগুলো করে রাখি, রোজার মধ্যে কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে কাজ, আর হাতের কাছেই সব কিছুই পাওয়া যাবে। তো এগুলো আর এই জিনিসপত্রগুলো যদি আমরা শুকনো বাজারগুলো যদি আমরা একসাথে রাখি, তাহলে কিন্তু খুঁজতে আর আমাদের কষ্ট হবে না। তো প্রথমেই আমি এই যে খেজুরগুলো একটি এয়ারটাইট বয়ামে ভরে নিব। তো এই খেজুরগুলো আমি প্রথমেই বড় বয়ামে ভরে নিব, তারপর এই যে ছোট্ট যে জারটা ওইটাতে রেখে দিব টেবিলের উপরে, তো সব সময় আর কি প্রতিদিনের জন্য। আর বাকি খেজুরগুলো আমি হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দিব। দেখা যায় খেজুর যদি বেশি দিন বাহিরে থাকে তাহলে কিন্তু পোকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এজন্য আপনারা চাইলে আর কি নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। আর নর্মাল ফ্রিজে রেখে দিলে কিন্তু বছর জুড়ে থাকলেও কিছুই হবে না, ভালোই থাকে, খেজুর থেকে কোনো গন্ধ আসবে না আর পোকাও হওয়ার সম্ভাবনা নেই।
তো এইভাবে করে আমি রেখে দিই। তো প্রথমে এই যে বড় বয়ামটাতে ভরে নিব, তারপর ওই যে ছোট ঝাড়টিতে নিব, আর বিট লবণগুলো আমি একটাতে নিয়ে নিব। আর এই বিট লবণটা কিন্তু ইফতারের সময় অনেকই কাজে লাগে। দেখা যায় ইফতার মাখিয়ে নিলেও একটু দিতে হয়। তারপর আমি যদি ইয়োগর্টের মানে যে টক দইটার আমি লাচ্ছি বানাই, তো তখনও কিন্তু আমি দেই। খুবই টেস্ট হয়, খুবই ভালো লাগে। এই জন্য আর কি এই দুইটা আমি ডাইনিং টেবিলের উপরেই রেখে দিব, হাতের কাছে। আর এই যে দেখেন, এটার মধ্যে কয়েকটি রেখে দিলাম। এটা হলো প্রতিদিনের জন্য, এটাতে অল্প অল্প করে রেখে দিব। তারপর এই যে এখানে আমি লবণটা এখন ভরে নিব, বিট লবণ। আর এখানে আমার পেঁয়াজের বেরেস্তা আর মসুরের ডাল, তো সেগুলো আমি রেখে দিব ঝাড়ের মধ্যে। তো দেখা যায় কি, পেঁয়াজের বেরেস্তা যদি একটা বড় বয়ামে রাখতে যাই, তাহলে কিন্তু বারবার খুলতে গেলে হাওয়া ঢুকে, সবগুলো একসাথে রাখলে দেখা যায় ফ্লেভারটা নষ্ট হয়ে যায়, ভালো থাকে না। আর যদি ছোট ছোট বয়ামের মধ্যে কয়েকটার মধ্যে নিয়ে নেন, তাহলে কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিলে খুবই ভালো থাকে অনেক দিন। আর এই যে এখন আমি বেরেস্তার প্যাকেটটা দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো দেখা যায় আমরা এখানে যে বড় পেঁয়াজগুলো, আমাদের এখানে জার্মানিতে যে বড় পেঁয়াজগুলো থাকে, সেগুলো দিয়ে কিন্তু সুন্দর আর কি হয় না, পেঁয়াজের বেরেস্তা হয় না। এই জন্য এইভাবে পেঁয়াজের বেরেস্তাগুলো আমরা রেডিমেডে কিনে নিয়ে আসি। তারপর এই যে এখন আমি ছোট ছোট বয়ামে ভরে নিব। তো এইরকম করে রেখে দিলে তো দেখা যায় অল্প অল্প করে একবার এক বয়াম শেষ হলে আরেকটা করে নিয়ে কাজ করা যায়। আর স্বাদ এবং গন্ধ দুটোটাই কিন্তু ভালো থাকে। আর এই যে দেখেন, আমার মেয়েটার হাত দেখতে পাচ্ছেন, ও কিন্তু এতক্ষণ ছিল ক্যামেরার পিছনে, এখন আবার সামনে চলে আসছে। আমার ভিডিওতে মাঝে মাঝে আমার মেয়ের হাতগুলো দেখতে পারবেন। আর ও কিন্তু আমাকে কাজে হেল্প করতে অনেকেই পছন্দ করে, যে কোনো কাজ করতে আসলেই বলে দাও, আমি করে দিব, আমি করব, এরকম অবস্থা। যাই হোক, এই যে দেখেন আমি কিন্তু 3টার মধ্যে রেখে দিলাম। আর এরকম করে রেখে দিলে দেখা যায় নষ্ট হয়ে যায় না, খুবই ভালো থাকে। আর কাঁচের ঝালগুলো তো রাখলে কিন্তু আরও বেশি ভালো থাকে। তারপর এখন আমি ডালগুলো ভরে নিব। আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখা যায় কি, যখন ভয়েস দিতে আসি, আমার বেবিটা বারবারই চলে আসে, আর কিছু শব্দ আসতে পারে, আপনারা একটু কষ্ট সহকারে আর কি একটু বুঝে নেবেন, ধৈর্য সহকারে দেখে নেবেন। আর যারা যারা এতটুকু চলে আসছেন আমার ভিডিওতে, লাইক দিতে একটি ভুলে গিয়েছেন, একটি লাইক দিয়ে দিবেন মনে করে। আর এত কষ্ট করে ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অন্তরস্থল থেকে জানাচ্ছি অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আর আমি হচ্ছে মসুরের ডাল দিয়ে আমি সবসময় পেঁয়াজু বানাই, আর আমার কাছে ভালো লাগে আর কি, এটার টেস্টটা আমার কাছে খুবই ভালো লাগে। আমার খেসারির ডাল দিয়ে তেমন পেঁয়াজু খাওয়া হয় না বললেই চলে। তো এই মসুরের ডালের সাথে যদি অল্প কিছু আতপ চাল বা পোলাওর চাল সাথে দিয়ে মুচমুচে হয় আর কি, বেশি মুচমুচে হয় পেঁয়াজুগুলো, আর টেস্টও খুব ভালো হয়। এই যে কিছু ডেকোরেশন করার জন্য টেবিলে কিছু কেনাকাটা করতে চলে আসছিলাম। তারপর কি কি কেনাকাটা করেছি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব। এখান থেকে আমার মেয়েটা এখন মাশাআল্লাহ করে, আগে কিন্তু স্ট্রবেরি বেশি পছন্দ করতো না, আমার ছেলেরা পছন্দ করতো, এখন উমাইজা একটু একটু পছন্দ করে। এই জন্য আবার একটু স্ট্রবেরি নিব, ওর জন্য একটু চকলেট নিব, চিপস নিব, আর হচ্ছে কিছু ফল নিয়ে নিব ইফতারের জন্য। আর এখান থেকে কিছু ব্রেডও নিয়ে নিব, আর রোল নিব, 2 ছেলে মেয়ের জন্যই। আর এখন আমি এই যে দেখেন, আর ওর বাবা হচ্ছে এখানে এই যে একটি ব্রেড নিয়ে নিয়েছিল ওর বাবার জন্য। তারপর বাসায় টিস্যু লাগবে, টয়লেট টিস্যু, তারপর হচ্ছে হাত মোছা যে টিস্যুগুলো, বিভিন্ন কাজে সবাই কিন্তু টিস্যুগুলো বেশি লাগে, তো এই জন্য কিছু টিস্যুও নিয়ে নিব। জুস নিব, মিক্সড ফ্রুট জুসটা আমার ছেলেরা পছন্দ করে, তো ওটা নিয়ে নিব। আর এখান থেকে যে সবসময় এই বাটারটাই রামা বাটারটা নেওয়া হয়, তো এইবার আবার একটু চেঞ্জ করে নিচ্ছি। এই বাটারগুলোতে ইয়োগর্ট মিক্সড করা থাকে, এই জন্য আর কি একদম সফট, আর খেতে ওরা পছন্দ করে, আমার মেয়েও পছন্দ করে। তারপর এই যে সব কিছু নিয়ে সিমও নিয়ে নিয়েছিলাম ভর্তা খাওয়ার জন্য আর সবজি ভাজি করার জন্য।
তারপর এই যে এখানে নাশপাতি নিয়েছিলাম, তো কিছু ফলও নিয়েছিলাম, তো সেগুলো আপনাদের সাথে এই যে এখন বাসায় এসে দেখিয়ে দিচ্ছি। তারপরে এই যে দেখেন এই জাদুর বক্সটার মধ্যে কি আছে সেই ভিডিওটা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব যে কি নিয়ে এসেছিলাম। আর এই যে রসুন তো আমাদের ভাজা পোড়া করতে লাগে, আর এই যে পাপরিকা নিয়ে আসছিলাম, পাপরিকা দিয়ে আমি হচ্ছে ইফতারের সময় একটি ইফতারের জন্য আর কি বানাবো, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে এখানে ভাজা পোড়া করার জন্য তেল নিয়ে আসছিলাম। তো আমরা দেখা যায় কি সব সময় অলিভ অয়েল দিয়েই রান্নাটা করা হয়, আর ভাজা পোড়ার জন্য আলাদা করে এই যে সাদা তেলটা নিয়ে আসি, সাদা সরিষার তেলটা। তারপর এই যে এখানে যা নিয়ে আসছিলাম দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনাদের সাথে। আমও নিয়ে আসছিলাম, আর এই যে এই মিক্সড ফ্রুট জুসটা হচ্ছে আমার ছেলেমেয়েরা পছন্দ করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।